বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো গো? ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও ভালো আছি। তাই সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন প্রায় 5টা 10-15 এরকম বাজে। জানো বন্ধুরা, আমি ছড়া দিচ্ছি, কারণ আমাদের গ্রামের দিকে নিয়ম আছে, তোমরা যারা গ্রামে থাকো তোমরা জানো যে সকালবেলা ছড়া দিতে হয়, লাতা দিতে হয় বাড়িতে। তাই বাড়ির উঠোনে ছড়া দিয়ে দিচ্ছি। আর দেখো আমাদের বাড়ির উঠোনটা সকালবেলা কত সুন্দর লাগছে, আর চারিদিকে ঘাস, তো তার জন্য আরও ভালো লাগে। তাই আমি পুরো বাড়িটায় ভালো করে ছড়া দিয়ে দিচ্ছি। ছড়া দেওয়া হয়ে গেছে। আর দেখো আমাদের বাড়িতে কত কুমড়ো ফুল হয়েছে, আজকে অনেক কুমড়ো ফুল হয়েছে। এখন আর তুলি না, সেরকম খাওয়াও হয় না। দেখো কত কুমড়ো ফুল হয়েছে। তারপরে বাসনপত্র নিয়ে সব চলে এসেছি টিওল পাড়ে। আর টিওলের কাছে বসতে খুব কষ্ট হয়, তাই আমি প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনগুলো মাজি, কিন্তু আজকে বসে বসে মাজছি। আর দেখো টিওল টিপে এরকম বাসন ধুতে না খুব কষ্ট হয়। প্রথমে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ ধুয়ে নিলে সুবিধা হয়। আর রাতের এঁঠো বাসন তো, আর টিওল পাড়ে কোনো আলো নেই বলে রাতে আমি ধুতে পারি না। তাছাড়া তোমাদের দাদাভাই অনেক রাতে আসে, তখন তো আর উঠে ধোয়া সম্ভব নয়। তার জন্য রেখে দিই, সকালবেলা এগুলো ভালো করে মেজে নিই, মেজে ধুয়ে নিই। দুবার করে মেজে নিলে পরিষ্কার হয়ে যায়। ওই জন্য ভালো করে এই যে পরিষ্কার করে নিচ্ছি। আর আগে ভীম সাবান ওইগুলো দিয়ে আমি মেজে নিই। জানো তো, আমি খড়ে টড়ে মাজি না। আগের দিনে তো খড়ে মাজা হতো, এখন আর খড়ে টড়ে সেরকম মাজি না। দিয়ে মাজা হয়ে গেছে, এবারে ধুয়ে নিচ্ছি। আর দেখো তার আগে আমি লাতা দিয়ে নিয়েছিলাম, আর তোমাদেরকে দেখানো হয়নি। এই যে এইভাবে লাতাটা দিয়েছি। কালকে যে কাঁথে লাতা দিয়েছিলাম নিচে পড়েছিল, ওটা দেওয়া হয়নি। তাই ব্রাশ করে নেব বন্ধুরা। আজকে বসার সময় নেই, অনেক কাজ আছে, বুঝতে পেরেছো। আজকে নিজের রুমটা লাতা দেবো, দিলে কাজ প্রায় কমপ্লিট। কালকে রান্নাঘরটা দিয়ে দিলে লাতা দেওয়ার কাজ কমপ্লিট। আর আমাকে এলোমেলো লাগছে, ঘুম থেকে উঠেছি তো, ঘুমে উঠে বাসি কাজ করলাম। তারপরে ব্রাশ করে স্নান করে নেব। আজকে নিজের রুমটা একটু পরিষ্কার করতে লেগে পড়েছি, কারণ রুম তো প্রায় পরিষ্কার হয় না। এমনি ঝাড় ফোঁজ দেওয়া হয়। পালঙ্কটা আজকে তোমাদের দাদাভাই খুলে দিয়েছে না, পালঙ্কর প্লাইগুলো খুলে দিলে না পারি না ভালো করে করতে, ওই জন্য প্লাইটা খুলে দিয়েছে। ওই জন্য ভালো করে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি উই হয়েছে মাটির বাড়িতে, এটাই সমস্যা। জানো তো, তারপরে লাতা দিয়ে নিয়েছি। আর তোমাদের ভিডিও করে দেখাইনি, সব সময় ভিডিও করে দেখানো তো ভালো দেখায় না, ওই জন্য লাতা করে দেওয়াটা দেখায়নি। তাই একটু লাতাটা করে নিচ্ছি। এবার খুব এইভাবে লাতা দিয়ে নিচ্ছি। আর নিজের রুমটা একটু পরিষ্কার করলাম, দেখাবো না ভেবেছিলাম। আর লাতার ভিডিও তোমাদেরকে একটুও দেখাবো না, কারণ প্রায় লাতার ভিডিও দেখালে তোমরাও বোরিং ফিল করবে। তার জন্য বলবো কি একই ভিডিও কে দেখতে চায় বলো বন্ধুরা। তাই একটু দেখালাম। তারপরে স্নান করে এসে তোমাদের দাদাভাই আবার ঘুগনি নিয়ে এসেছিলো, ঘুগনি দিয়ে খেতে বসে পড়লাম। আর তখন দেখো স্নান করিনি, কারণ বাকি ছিল লাতা দিতে, ওই জন্য স্নান করিনি। ওই অবস্থায় হাত মুখ ধুয়ে খেতে বসে পড়েছে। কেউ কিছু খারাপ মনে করো না, আর খারাপ কমেন্ট করো না। তারপরে দেখো কাজবাজ শেষ করে এই যে রোল সেঁকে নিয়েছি, রোলটা সেঁকে নিয়ে মানে বেলে সেঁকে নিয়েছি। আর ভিডিও করা হয়নি, যে ঠান্ডা করে নিচ্ছি, এই জন্য ওলট পালট করে ঠান্ডা করে নিচ্ছি। আর ঠান্ডা না হলে না নষ্ট হয়ে যাবে, ওই জন্য ঠান্ডা করে নিচ্ছি। তারপরে দেখো রুমটা কত সুন্দর লাগছে বন্ধুরা। দেখো লাতা দেওয়ার পরে দারুণ লাগছে বলো। আমার তো খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। দারুণ লাগছে। তারপরে এই দেখো এখানে চাউমিন সিদ্ধ বসিয়ে দিয়েছি। চাউমিন সিদ্ধও আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে, কারণ দোকানের জন্য চাউমিন সিদ্ধ না করলে কি করে হবে বলো। দোকানের কাজ তো করতেই হবে। চপের আলু করবো, এদিকে চাউমিন সিদ্ধ হয়ে গেছে। আর আজকে তোমাদের দাদাভাই খাবে না, তাই শুধু মাছের টক আর আলু ভাতে করেছি। আর এই যে কাকিমা একটু তরকারি দিয়েছিল, ওই জন্য ওইগুলো দিয়ে হয়ে গেছে। আর এখানে দেখো কত কাপড়। দেখো বন্ধুরা, এখানে শাড়ির কাড় পড়ে রয়েছে। আসলে আজকে লাতা দিয়েছি, রুমটা গুছিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর সাদা হয়েছে। দেখো বন্ধুরা, তো ওই কারণে আমি ভাবছি আলমারিটাও গুছিয়ে নিই, কারণ এরপর কাজ আরও বেশি বেড়ে যাবে, পারবো না। পুরো পাগলের মতো রিলস বানিয়েছিলাম, তাই পুরো অবস্থাটা পাগলের মতো হয়ে রয়েছে। তো কাজগুলো গুছিয়ে নিই। বললাম তো এই শাড়িগুলো পরে রয়েছে, এগুলো ভাঁজ করবো, আলমারিতে গোছাবো। ওটা দেখাচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু আমার পাশে থেকেও সবাই ভালোবাসা দিও।